অ্যাঙ্গার, রাগ, একটা ছোট্ট শব্দ। এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, কারণ দিনের কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে আমাদের প্রত্যেকেরই রাগ হয়। কিন্তু রাগের রকম ফের রয়েছে। আমরা কতটা রাগবো সেটা কিন্তু আমাদের নিজেদের ওপর ডিপেন্ড করে। রাগ কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষতি করে, সেটা তো নিশ্চয়ই আমরা সবাই জানি। মানুষের সম্পর্কের ক্ষতি হয় খুব বেশি রেগে গিয়ে যদি আমরা কটু কথা বলি কাউকে, সেখানে কর্মক্ষেত্রে আমাদের কাজের ক্ষতি হয়। এছাড়া নিজের শারীরিক ক্ষতি, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিন্তু রেগে যাওয়া মোটেই উচিত নয়। এছাড়া আমাদের মানসিক সমস্যাও কিন্তু রাগ থেকে তৈরি হয়। ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার, এটা মানুষের সবসময় ক্ষতি করে থাকে। এই ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গারকে কীভাবে কনস্ট্রাকটিভ অ্যাঙ্গারে পরিণত করা যায় সেটাই শেখা কিন্তু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট মানুষকে শেখায় কিভাবে নিজের অ্যাঙ্গারকে কন্ট্রোলে রাখবেন, নিজের রাগকে নিজেরই কাজে লাগাবেন। কয়েকটা স্টেপস আমি এখনই বলে দিচ্ছি। প্রথমত, যাদের রেগে যাওয়া প্রবণতা বেশি তাদের কিন্তু প্রত্যেক দিন কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা বাঞ্ছনীয়, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ করলে কিন্তু নিজের ভেতরের রাগটা এক্সারসাইজের মধ্যে দিয়ে প্রকাশ পায় কিংবা বেরিয়ে যায় শরীর থেকে। আরেকটা রয়েছে কিছু রিল্যাক্সেশন টেকনিক্স। ধরুন, আপনি যখন ভাবছেন যে আপনি কোনো একটা কারণ ঘটেছে, সেই কারণ থেকে আপনি রেগে যাচ্ছেন বা রেগে গেছেন, সঙ্গে সঙ্গে কী করবেন, একদম চোখটা বন্ধ করবেন, ডিপ ব্রেথ নেবেন। যতটা সম্ভব চোখ বন্ধ করে ডিপ ব্রেদিং, এটা কিন্তু ফার্স্ট রিল্যাক্সেশন টেকনিক। তারপরে একদম চোখটা বন্ধ করে নিজের সমস্ত শরীরের মাসল একদম রিল্যাক্স করে দেবেন, একদম রিল্যাক্স, যেন আপনি হাওয়ায় ভাসছেন, এরকম একটা ফিলিংস আসবে আপনার। দেখবেন খুব খুব কষ্টকর যখন মানুষ রেগে যায়, সেই মুহূর্তে এই পদ্ধতিগুলো আপনাদের মনে হতেই পারে যে কী করে সম্ভব, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু প্র্যাকটিস করে করে আস্তে আস্তে আয়ত্তে আনবেন। এই রিল্যাক্সেশন টেকনিকগুলো কিন্তু আপনাদের করতেই হবে যখন রাগ আসবে মনে হবে। আর একটা, আপনার নোটবুক এবং পেন নিজের কাছে রেডি রাখবেন। রাগের তো কিছু কারণ থাকে মানুষের জীবনে। কোন কোন পয়েন্টগুলো, এগুলোকে বলে ট্রিগারিং পয়েন্ট, কোন কোন পয়েন্টগুলো বা কোনো মানুষ কী ধরনের কথা বললেই আপনি রেগে যাচ্ছেন, বা সারাদিন প্রাত্যহিক জীবনে কী ঘটনা আপনাকে রাগিয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে নোট ডাউন করতে হবে। মানুষের কোন তির্যক উক্তিতে আপনি রেগে যান, কোন ঘটনা ঘটলে বা আপনার ছেলে মেয়ে এমন কিছু করলে যেটা আপনাকে রাগিয়ে দিতে পারে, বা কাজের ক্ষেত্রে আপনার বস এমন কিছু বলল বা এমন কিছু কাজের ইনস্ট্রাকশন আপনাকে দিল যেটা আপনি রেগে যাবেন যেটা শুনলে, বা আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে এমন কিছু বিহেভ করছে যেটা আপনাকে রাগিয়ে দিচ্ছে, সেইগুলো প্রত্যেকটা কিন্তু আপনার নোট বইতে 1, 2, 3, 4 করে পয়েন্ট করে রাখতে হবে এবং সেগুলো রোজ একবার করে পড়তে হবে। এটা আপনার মনের মধ্যে একটা সচেতনতা তৈরি করবে যে এইগুলো এলেই কিন্তু আমি রেগে যাচ্ছি। দেখবেন এগুলো যখনই রোজ ভাববেন যে এই পয়েন্টগুলো আমাকে রাগিয়ে দিচ্ছে, সেই পয়েন্টটা যখন হবে আপনার জীবনে, দেখবেন যে আপনি আর রাখছেন না। একটা সময় আসবে আপনি আর রেগে যাবেন না। এই পদ্ধতিগুলো আপনাকে রোজ মেনটেন করতে হবে। এছাড়া রয়েছে, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে হবে। যেমন ধরুন, পড়াশোনা করে চাকরি করা ছাড়া বা ব্যবসা করা ছাড়াও আমাদের কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে। কেউ ভালো গান গাইতে পারেন, কেউ ডান্স করতে পারেন, কেউ সুন্দর ছবি আঁকতে পারেন, বা আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে দিয়ে কিছু তৈরি করতে পারেন। যার মধ্যে যে গুণটা আছে, আপনার রাগকে তার মধ্যে দিয়ে প্রকাশ করুন। মানে ধরুন আপনি রেগে গেলেন, সেই সময়
আপনি যদি ছবি আঁকতে পারেন, একটা খোলা তলোয়ার বা খোলা নাইফ ড্র করলেন, একটু রক্ত লেগে আছে, এরকম একটা ড্র করলেন, একটা ক্রিয়েটিভিটি, তার মধ্যে দিয়ে আপনার রাগটা অন্যভাবে চ্যানেলাইজড হয়ে গেল। এরকম নানান রকম পদ্ধতি আছে। যদি বুঝতে অসুবিধা হয় বা এগুলো ইনস্ট্রাকশনগুলো ফলো করতে অসুবিধা হয়, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবেন। স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করুন। কাউন্সিলার সাইকোলজিস্ট রঞ্জিনী চট্টোপাধ্যায়। পরে আবার কথা হবে, দেখা হবে। নমস্কার।